প্রিয় শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য এমন একটি ডায়লগ নিয়ে এসেছি যাতে তোমরা পরীক্ষায় অবশ্যই তোমরা যাতে 10-এর মধ্যে কমপক্ষে 9 অথবা 10-এ 10ও পেয়ে যেতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি অনেক সময় নিয়ে ডায়লগটা তোমাদের জন্য তৈরি করেছি। আশা করি তোমরা পরীক্ষা ভালো একটা মার্কস নিয়ে আসতে পারবে ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমার চ্যানেল রফিকুল এডুকেশন বিডিতে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবে। তাহলে কথা আর বাড়াচ্ছি না, আমরা মূল পর্বে চলে যাব। আমি তোমাদেরকে সবটি ডায়লগ অর্থসহ বুঝিয়ে দিব। তো প্রথমেই রাপি বলল, কি বলল? হাই মাই ফ্রেন্ড, হাই আমার বন্ধু, হাউ আর ইউ, তুমি কেমন আছো? এবার ফ্রেন্ড কি বলল? আই এম ফাইন, আমি ভালো আছি রাফি। অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো? এবার রাফি বলল আই এম ফাইন টু, আমিও ভালো আছি। বাট কিন্তু আই ওয়ান্ট টু আস্ক ইউ সামথিং, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই। এবার ফ্রেন্ড বলল শিওর, নিশ্চয়ই। হোয়াট ইজ ইট, এটা কি? কি নিয়ে তুমি জিজ্ঞেস করতে চাও? রাফি বলল আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, আমি অনর্গল ইংরেজিতে কথা বলতে চাই। বাট কিন্তু আই ফিল নার্ভাস, কিন্তু আমি হতাশা বোধ করি। এবার বন্ধু বলল কি? দ্যাটস আ গুড গোল, সেটা একটা তোমার ভালো লক্ষ্য। ডোন্ট ওরি, চিন্তা করবা না। এভরিওয়ান ফিলস শাই, প্রত্যেকেই লজ্জা বোধ করে অ্যাট ফার্স্ট, প্রথমে। তারপরে রাপি বলল হাউ ক্যান আই প্র্যাকটিস দেন, তাহলে আমি কিভাবে চর্চা করতে পারি? এবার ফ্রেন্ড বন্ধু বলল রিড ইংলিশ স্টোরিজ, ইংরেজি গল্প পড়ো। নিউজ পেপার পড়ো, ইংরেজি নিউজ পেপার পড়ো। অ্যান্ড এবং আর্টিকেলস ডেইলি, মানে ইংরেজি নিউজ পেপারের বিভিন্ন আর্টিকেল তুমি প্রত্যেক দিন পড়বা। এবার রাফি বলল শুড আই প্র্যাকটিস রাইটিং অলসো, আমাকে কি লেখালেখিও করার চর্চা করতে হবে? এবার বন্ধু বলল অফকোর্স, অবশ্যই তোমাকে লেখালেখি করতে হবে। রাইটিং ইমপ্রুভস গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, তোমার গ্রামার এবং ভোকাবুলারিগুলো তোমার উন্নত হবে লেখার মাধ্যমে। তারপর রাপি বলল অ্যান্ড হোয়াট অ্যাবাউট স্পিকিং, তাহলে মানে আমার স্পিকিং এর কি হবে? এবার ফ্রেন্ড বন্ধু বলল স্পিকিং ইন ইংলিশ উইথ ফ্রেন্ডস, টিচার্স অর ফ্যামিলি মেম্বার্স, তুমি ইংরেজিতে কথা বলবা তোমার বন্ধুদের সাথে, শিক্ষকদের সাথে অথবা পরিবারের সদস্যদের সাথে। এবার রাফি বলল বাট সামটাইমস, কিন্তু মাঝে মধ্যে আই হ্যাভ নো ওয়ান টু টক উইথ, আমি তো কাউকেই পাই না কথা বলার জন্য। এবার ফ্রেন্ড বলল দেন তাহলে টক টু ইউর সেলফ, তুমি তোমার নিজের সঙ্গে কথা বলবা। স্ট্যান্ড বিফোর আ মিরর, একটা আয়নার সামনে দাঁড়াবা। অ্যান্ড এবং স্পিক, কথা বলবা মানে নিজের ছবির সাথে নিজে কথা বলবা। তারপর রাপি কি বলল? দ্যাট সাউন্ডস ইন্টারেস্টিং, সেটা তো অনেক চমৎকার হয়। এবার ফ্রেন্ড বলল অলসো, ইহা ছাড়াও। লিসেন টু ইংলিশ নিউজ, মানে টিভির টেলিভিশনের মধ্যে ইংরেজি নিউজগুলো তুমি দেখবা অ্যান্ড শুনবা। লিসেন অর্থ শুনবা, অ্যান্ড এবং ওয়াচ ইংলিশ মুভিজ, মানে ইংরেজি মুভি তুমি দেখবা। এবার রাফি বলল উইল দ্যাট রিয়েলি হেল্প মি, ওটি কি সত্যি আমাকে সাহায্য করবে? এবার ফ্রেন্ড বলল ইয়েস, হ্যাঁ। লিসেনিং ইমপ্রুভস প্রনাউন্সিয়েশন অ্যান্ড কনফিডেন্স, তোমার প্রনাউন্সিয়েশন এবং কনফিডেন্স তোমার কি করবে? উন্নত করবে। তুমি শোনার দ্বারা যে কোনো শব্দের সঠিক উচ্চারণ এগুলো তোমার আরো উন্নত হবে এবং তোমার আস্থাটা আরো বাড়বে। তারপর রাপি কি বলল? হোয়াট অ্যাবাউট লার্নিং নিউ ওয়ার্ডস, তাহলে আমি নতুন শব্দ শিখার কি হবে? আমি নতুন শব্দ শিখব কিভাবে? এবার ফ্রেন্ড বলল লার্ন 5 নিউ ওয়ার্ডস ডেইলি, প্রত্যেক দিন 5টি করে নতুন শব্দ শেখার চেষ্টা করবা। অ্যান্ড এবং ইউজ দ্যাম ইন সেন্টেন্স, এবং যেই শব্দগুলো তুমি শিখলে সেগুলো দিয়ে তুমি আবার বাক্য তৈরি করতে পারো, বাক্য তৈরি করতে হবে।
তারপরে রাপি বলল সামটাইমস, মাঝে মধ্যে, আই ফরগেট, আমি ভুলে যাই, ওয়ার্ড, শব্দ, হোয়াইল স্পিকিং, কথা বলার সময় আমি মাঝে মধ্যে শব্দ ভুলে যাই। এবার ফ্রেন্ড বলল দ্যাটস নর্মাল, সেটা মানে সাধারণ বিষয়। ডোন্ট স্টপ, থামবা না, কিপ প্র্যাকটিসিং, চর্চা চালিয়ে যাও। এবার রাপি বলল থ্যাংক ইউ মাই ফ্রেন্ড, আমার বন্ধু তোমাকে ধন্যবাদ। আই উইল ফলো ইউর অ্যাডভাইস, আমি তোমার উপদেশ অনুসরণ করব। ফ্রেন্ড বলল গুড, ভালো। রিমেম্বার, মনে রাখবা, প্র্যাকটিস মেক্স আ পারসন পারফেক্ট, মানে চর্চায় একজন মানুষকে খাঁটি করে তোলে। তারপরে রাপি বলল ইনশাআল্লাহ, ওয়ান ডে, একদিন, আই উইল স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, একদিন আমি অনর্গল কথা বলবো। ফ্রেন্ড বলল আই বিলিভ ইউ উইল, আমি বিশ্বাস করি তুমি পারবা। স্টে কনফিডেন্ট, আস্থাশীল থাকবা, এবং নেভার গিভ আপ, কখনোই মন ভাঙবা না, মন হারাইবা না। তো এই ছিল তোমাদের পুরো ডায়লগটি প্রিয় শিক্ষার্থীরা। আশা করি তোমরা এই ডায়লগটি পেয়ে অনেক উপকৃত হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবে, তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবে ভিডিওটা, যাতে তারা উপকৃত হতে পারে। তো আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো বিষয় নিয়ে। আর তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয়, কোনো কিছু না পাও, তাহলে তোমরা আমাকে বলতে পারবে কমেন্টসের মাধ্যমে। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো তোমাদেরকে সহযোগিতা করার জন্য। তো আজকের মতো এতটুকুই, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।